সম্প্রতি বঙ্গোপসাগর সহ সুন্দরবনে ডাকাতি বাড়ায় বনে যাচ্ছেন না জেলে ও মৌয়ালরা। তাদের অভিযোগ, গত বছর সহস্রাধিক মৌয়াল মধু সংগ্রহের জন্য সুন্দরবনে গেলেও এবছর গেছেন মাত্র ১৫০ জন, যে কারণে এবছর বন বিভাগের মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা রয়েছে। তবে বন বিভাগ জানায়, বনে বনরক্ষীদের টহল জোরদার করা হয়েছে। সংবাদদাতা নজরুল ইসলাম আকনের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতিবছর ১ এপ্রিল থেকে সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু হয়, আর এই সময় ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে মধু সংগ্রহের জন্য বনে যায় মৌয়ালরা। ২ থেকে ৩ মাস বনে থেকে মধু সংগ্রহ করেন তারা। জেলে মৌয়ালরা জানান, এবছর তাদের সুন্দরবনে যাওয়ার আগ্রহ অনেকটা কম। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ থেকে এখন পর্যন্ত মাত্র ২০টি নৌকায় ১৫০ জন মৌয়াল বনে প্রবেশ করেছে, অথচ গত বছর প্রায় ৯০টি নৌকায় সহস্রাধিক মৌয়াল মধু সংগ্রহে যায়। এবছর ডাকাইতের কারণে আমরা নৌকোল যাইতেছে টোটাল ২০ খান। ডাকাইতের ভয়তে আর কি নৌকোদুন যাইতেছে না। ডাকাইতে আতঙ্ক বেশি, অর্ধেক নৌকো আমাদের জঙ্গলে যাইতেছে না, শুধু ডাকাইতের আতঙ্কার কারণে। সুন্দরবনে বাঘ আছে, কুম্ভীর আছে, আমরা তা ভয় করি না। ভয় করি আমরা জলদস্যু ভয় করি। এরা পাইলে আমাদের মাইর দৌড় করে, টাকা পয়সা নিয়ে যায়। মধু ভাঙার জন্য সরকারের জন্য আমি নিবেদন জানাই যে আমরা নির্ভয়ে মধু ভাঙতে পারি। আবার দস্যুদের ভয়ে লাখ লাখ টাকা দাদন দিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না মধু ব্যবসায়ীরাও। বছর ডাকাইতের বইতে যাই নাই, জানলে ধরিয়ে নেয়, অপহরণ করে, ধরিয়ে নিয়ে পিডিয়ায় টাকা পয়সা চায়, এই জন্য বছর আর মৌ ভাঙতে যাওয়া হয়নি। এদিকে বন বিভাগ জানায়, মৌয়ালদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। জেলেদের কাছ থেকে ওরা বিভিন্ন সময়ে আটক করে মুক্তিপণ আদায় করেছে। এখন সেই বিষয়ে আমরা এবার খুব সতর্কতা অবলম্বন করেছি। এই কারণে আমাদের বিভিন্ন ক্যাম্প আছে এবং ক্যাম্প এবং স্টেশনগুলোকে সার্বক্ষণিকভাবেই এই মৌয়ালদের বিষয়টাতে নজরদারির মধ্যে রাখতে বলা হয়েছে। ২০১৮ সালে দস্যুমুক্ত ঘোষণার পর সুন্দরবন থেকে নির্ভয়ে মধু আহরণ করেন মৌয়াল ও অন্যান্য বনজীবীরা। কিন্তু গত কয়েক মাস ধরে হঠাৎ কয়েকটি বনদস্যু বাহিনীর উৎপাত বাড়ায় ভয়ে আছেন মৌয়ালরা। শারমিন স্বপ্না, ৭১। দর্শক, যেমনটি বলছিলাম যে সুন্দরবনে বনদস্যুর ভয়ে বনে যাচ্ছেন না জেলে ও মৌয়ালরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সংবাদদাতা নজরুল ইসলাম। নজরুল, এই বিষয়ে জেলে ও মৌয়ালরা কি বলছেন, আর বন বিভাগ কি কোনো পদক্ষেপ নিয়েছে জানাবেন? শুভ সকাল। একটু জানিয়ে রাখি যে প্রতি বছর ১ এপ্রিল সুন্দরবনের মৌয়ালরা বন বিভাগের পাশ নিয়ে সুন্দরবনে মধু আহরণের জন্য যেয়ে থাকেন। তো প্রতি বছরই তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুন্দরবনে প্রবেশ করে থাকেন, কিন্তু এবছর একটু ব্যতিক্রম দেখা দিয়েছে। বনে সাধারণত প্রবেশ করলে জেলে এবং মৌয়ালি বাওয়ালিদের বাঘের ভয় থাকে, কুমিরের ভয় থাকে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে যে বনদস্যুদের ভয়ে এবছর মৌয়ালরা সুন্দরবনে মৌ সংগ্রহ করতে অনীহা বোধ করছেন। আর এই শুরুটা হয়েছে এবছরের ১৪ ফেব্রুয়ারি। সুন্দরবনের দুবলার আলোরকোল থেকে ১৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। পরপর শ্যালা, সুন্দরবনের শ্যালা এবং টিয়ারচর থেকেও জেলেদের অপহরণ করে নিয়ে যায় মুক্তিপণের দাবিতে এবং নির্যাতন করে। এই সংবাদ ছড়িয়ে পড়েছে। এছাড়াও পার্শ্ববর্তী রেঞ্জ চাঁদপাই থেকে বেশ কিছু জেলেদের অপহরণ করা হয়েছিল। অবশ্য মংলা কোস্টগার্ড তাদের পর্যায়ক্রমে উদ্ধার করেছেন। এই সব বনদস্যু আতঙ্ক মৌয়ালদের মধ্যে ছড়িয়ে পড়ে। তো সেই ভয় থেকে তারা এবছর সুন্দরবনে মধু আহরণের জন্য যেতে চাইছে না। গত বছর যেখানে ৮০০ থেকে ১০০০ মৌয়াল সুন্দরবনে পারমিট করে মধু আহরণের জন্য প্রবেশ করেছিলেন, এবছর সেখানে ১৫০ থেকে ৫৫ জন মৌয়াল বনে প্রবেশ করেছেন মধু সংগ্রহের জন্য, বন বিভাগ সূত্রে জানা গেছে। তো আমি কথা বলেছিলাম শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেবের সাথে। তিনি জানিয়েছেন যে আগেভাগেই আমরা বনদস্যুদের বিষয়টি জানতে পেরেছি, সেই কারণে সুন্দরবনে কর্মরত কোস্টগার্ড এবং বন বিভাগের যে স্মার্ট টিম রয়েছে এবং বনরক্ষীরা সার্বক্ষণিক তারা
প্রহরা রয়েছেন বনদস্যু নিয়ন্ত্রণে। মৌয়ালদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে বনদস্যুদের কোথাও উৎপাত টের পেলে এবং বনদস্যুদের আতঙ্ক দেখা দিলে তারা যেন তাৎক্ষণিকভাবে বন বিভাগকে অবহিত করেন এবং কোস্টগার্ডের হটলাইন নাম্বারে যেন যোগাযোগ করেন। সে কারণে আমরা এখন পর্যন্ত বিশেষ করে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মৌয়ালদের মাঝে এখনো কোনো অপহরণের ঘটনা ঘটেনি। বন বিভাগ এবং সহ অন্যান্য প্রশাসন, কোস্টগার্ড তারা সার্বক্ষণিক বনদস্যুদের কে নিয়ন্ত্রণের জন্য বনের মধুপ্রবণ এলাকায় যেখানে জেলেরা অবস্থান করছেন সেই এলাকায় তারা অবস্থান করছেন এবং বনদস্যুদের উপস্থিতি টের পেলেই তাদের উপরে হামলা করা হবে, এই ধরনের কথা জানিয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি আসলে জেলে ও মৌয়ালরা সর্বোচ্চ নিরাপত্তা পাবে এবং তারাও নির্বিঘ্নে তাদের কাজ করতে পারবে।